আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা? আজকের আলোচনা, মিল্টন সামাদ্দার সত্যিই কি ভালো মানুষ নাকি খারাপ? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি একটিবার দেখার অনুরোধ রইল। যারা মিল্টন সামাদ্দারকে ভালোবাসেন সম্পূর্ণ ভিডিওটি দয়া করে একবার দেখবেন। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সকলেই জানেন আমাদের প্রাণের ভাই মিল্টন সামাদ্দার, তার কোনো অন্যায় নাই, তাকে ফাঁসানো হয়েছে। যেমন কয়েকটা মানুষ মিলে, যেমন ডিবি হারুন, কিছু রাজনৈতিক মানুষ ছিল, তাদের সম্মান কমে যাচ্ছিল, মিল্টন সামাদ্দারের আস্তে আস্তে সম্মান বেড়ে যাচ্ছিল। আমি ওই সমস্ত মানুষদেরকে বলবো যারা মিল্টন সামাদ্দারকে এভাবে ফাঁসিয়েছেন, আজকে তাদের অবস্থা দেখেন। আর আমি খাস করে প্রবাসী ভাই ও যারা বিগত সময়ে মিল্টন সামাদ্দার ভাইয়ের পাশে ছিলেন, আমি তাদেরকে করজোড় নিবেদন করে বলবো, আপনারা যেমনভাবে মিল্টন সামাদ্দার ভাইকে, অসহায় বাবা মায়েদেরকে দেখার জন্য আপনারা যেমন দূর দূরান্ত থেকে কিছু কিছু টাকা পয়সা দান সামগ্রী পাঠাতেন, আপনারা আবার পুনরায় দয়া করে আপনারা কেউ ভুল বুঝবেন না, অবশ্যই আপনারা পুনরায় আপনারা শুরু করবেন। এবং আমাদের এটাও জানা দরকার যে মিল্টন সামাদ্দারের যে অ্যাকাউন্টটাতে আমরা টাকা পাঠাতাম সেটি এখন ঠিকঠাক চালু আছে কিনা, না পুনরায় এটা চালু করবে কিনা, বা সেটার খবরটা একবার মিল্টন ভাই অবশ্যই যেন সবাইকে খবরটি পৌঁছে দেয়। আর আপনারা বিশ্বাস রাখতে পারেন, এই ধরনের মানুষের প্রতি যদি আমরা বিশ্বাস না রাখতে পারি, আমরা কার প্রতি বিশ্বাস রাখবো? যেমন মিল্টন ভাই এমন একটা মানুষ, এর কোনো তুলনা নাই, তুলনা নাই। কথায় কি আছেন, প্রশাসন এমন একটা জিনিস, আওয়ামী লীগ এমন একটা জিনিস ছিল যে জোর করে অত্যাচার করে মানুষকে বিভিন্ন রকমের টর্চার করে মিল্টন সামাদ্দারের নামে বিপরীত সাক্ষী দেওয়ার ব্যবস্থা করেছিল। আর মিল্টন সামাদ্দার যেই জায়গায় বাস করে, যেই এরিয়ায় বাস করে, দু চারজন মিল্টন সামাদ্দারের শত্রু আছে, তারা এই বিষয়টাকে নিয়ে বেশি মাতামাতি করেছিল। প্রিয় ভাই ও বন্ধুরা, মিল্টন সামাদ্দারের যেমন কোনো চুরির কেস প্রমাণ হয়নি, কিডনি পাচারের কেস প্রমাণ হয়নি, কোনো খারাপি প্রমাণ হয়নি, কোনো নোংরামি প্রমাণ হয়নি, কোনো লোপাট প্রমাণ হয়নি, কোনো টাকা পাচারের প্রমাণ হয়নি, কোনো ড্রাগস পাচারের প্রমাণ হয়নি, কোনো নোংরা কাজে প্রমাণ হয়নি, তবু আমরা এইসব কেন ভাববো? যারা এই সমস্ত কমেন্টের মধ্যে মিল্টন সামাদ্দার ভাইকে গালিগালাজ করছেন, উল্টো পাল্টা কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো, প্রিয় ভাই, যেই মানুষটি অন্যায় করলো না তবু সেই মানুষটি ক্ষমা চাইলো, যে মানুষটি কোনো খারাপ করলো না তবু আমাদের কাছে ক্ষমা চাইলো, প্রিয় বন্ধুরা, একটিবার সেই মানুষটাকে কি ক্ষমা চোখে দেখা যায় না? অবশ্যই দেখা যাবে। আর তার পাশে আমরা প্রত্যেকে অবশ্যই দাঁড়াবো। কেন? অসহায় মানুষদের পাশে যাতে এই মিল্টন, দু চারটে মিল্টনের অবশ্যই দরকার আমাদের বাংলাদেশের বুকে। আমার প্রিয় মিল্টন ভাই, আপনাকে আমি রিকোয়েস্ট করে বলবো, প্রিয় মিল্টন ভাই, ভালো কাজ করতে গেলে কারো অনুমতি, কারো পারমিশন লাগে না। ভালো কাজের জন্য যদি নিজেকে ফাঁসির দড়িতে ঝুলতে হয়, অবশ্যই মিল্টন ভাই আপনি ঝুলবেন। প্রিয় বন্ধু, প্রিয় দেশ ও প্রবাস ভাইরা, আজ মিল্টন ভাই এমন একটি মানুষ, এই মানুষটার পাশে যদি আমরা প্রত্যেকে থাকি, অবশ্যই আস্তে আস্তে আবার মিল্টন ভাইয়ের যে প্রতিষ্ঠানটা আবার এগিয়ে যাবে। আমি তাই দেশ ও প্রবাস সকল দেশের মানুষকে আমি বলবো, আবার আপনারা যেমন মিল্টন ভাইকে ভালোবেসেছেন, আবার যেমন আপনারা মিল্টন ভাইয়ের পাশে ছিলেন, অবশ্যই আপনারা থাকবেন। আর আপনারা অবশ্যই আছেন, কেন বলুন তো? মিল্টন ভাইয়ের ফেসবুকের পেজে যত ফলোয়ার,
একটা ফলোয়ার কমেনি, ইউটিউবের একটা ফলোয়ার কমেনি। প্রিয় বন্ধুরা, যদি আপনারা ঘৃণা করতেন তাহলে অবশ্যই আপনারা আনসাবস্ক্রাইব করে দিতেন। আপনারা ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় এবং আপনাদের দোয়ার বরকতে আজ মিল্টন ভাই মুক্ত আকাশে ঘুরছে। আর যারা মিল্টন ভাইয়ের পাশে দাঁড়িয়েছিল তারা কুত্তার মতো তারা লেলিয়ে লেলিয়ে বেড়াচ্ছে, তারা ঠাঁই নেওয়ার জায়গা নেই। যে ভালো মানুষ আল্লাহ তার সুবিচার করে। আমি দোয়া করি মিল্টন ভাই যেন অসহায় বাবা মায়ের পাশে চিরজীবন থাকতে পারে। আর মিল্টন ভাইয়ের কাছে আরেকটা আবেদন, যতটা পারবেন আপনি নিজের সেফটি বজায় রাখবেন, কেননা শত্রুর কোনো কমতি নেই। আপনার অনেক কটা শত্রু আছে, আপনাকে অনেক সময় ভাতে মারতে পারলো না, পাতে মারার চেষ্টা করবে, পাতে মারতে পারলো না আপনাকে অন্যভাবে মারার চেষ্টা করবে, কিন্তু আপনি সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। আর সর্বসময় আপনি ও আপনার ফ্যামিলির খেয়ালও রাখবেন, কেননা শত্রুকে কমজোরি ভাবাটা কিন্তু আমাদের ভুল। তাই মিল্টন ভাই আপনি এগিয়ে চলুন, আমরা আপনার পাশে আছি। আর খাস করে আমাকে দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে সর্বদা আপনার পাশে থাকতে পারি। আপনার জন্য ভিডিও বানাতে গিয়ে আমাকে প্রচুর গালাগালি খেতে হয়েছে। আমার 15টা ভিডিও, আপনার নামে 15টা ভিডিও আমাকে ডিলিট করানো হয়েছে। মিল্টন ভাই ডিলিট কে করেছে জানেন? বেশ কিছু প্রশাসনের লোক আমাকে ওখান থেকে যোগাযোগ করে যে আপনি এরকম কেন বলছেন, আপনি যদি ভিডিওগুলি তাড়াতাড়ি ডিলিট না করেন আপনার নামে বাংলাদেশ থেকে আমরা মামলা করব, আপনার ইন্ডিয়ান পুলিশ আপনাকে ধরবে, আপনার লাইফ বেকার হয়ে যাবে। প্রিয় মিল্টন ভাই, আমার ওপর দিয়ে এতটাই ঝড় তুফান গেছে যে আমি কল্পনা করতে পারবো না। শুধু আপনার জন্য ভিডিও বানাতে গিয়ে বেশ কিছু বড় বড় মানুষ আমাকে গালিগালাজ করেছে, উল্টো পাল্টা কথা বলেছে। আমি কিন্তু একটু ভয় পেয়ে গেছিলাম। তবু আমি আজ বাংলাদেশ স্বাধীন, আবার আমি আপনার নামে ভিডিও করতে শুরু করেছি। হয়তো আপনি আমার ভিডিও দেখেছেন কিনা জানি না, একটা ভিডিও যেটাতে প্রায় 13 লক্ষ ভিউজ এসেছিল, সেই ভিডিওটাকেও আমাকে ডিলিট করানো হয়েছে। আমার প্রাণপ্রিয় মিল্টন ভাই, আমি আপনার পাশে ছিলাম এবং দেশ ও প্রবাস সকল বন্ধু সকল ভাইদেরকে আমি সঠিক তথ্যটা তুলে ধরছিলাম যে মিল্টন ভাই এমন একটা মানুষ, ও কোনো খারাপ নয়, কোনো কিডনি পাচার করেনি, কোনো ব্যভিচারি করেনি, কোনো নোংরামি করেনি, কোনো খারাপ কাজ করেনি, কোনো নারী পাচার করেনি। তাও আমাকে সেই ভিডিওগুলি ডিলিট করতে আমি বাধ্য হয়েছি। আমার প্রাণপ্রিয় মিল্টন ভাই, আপনি যেভাবে অসহায় বাবা মায়ের পাশে রয়েছেন আপনি থাকুন, দেখবেন আস্তে আস্তে বাংলাদেশের প্রত্যেকটা জনতা, প্রত্যেকটা নাগরিক আপনার পাশে থাকবে এবং প্রবাসী যত ভাই বোনেরা যতজন রয়েছে সকলে আপনার পাশে থাকবেন। আর আমি আমার তরফ থেকে, আমি ইন্ডিয়া থেকে আপনার যতটা সাপোর্ট করেছি হয়তো আপনি বুঝতে পারেননি। আজ কোনো খারাপ মানুষ যদি আপনি হতেন আপনার পাশে অবশ্যই থাকতাম না। আপনার নামে একটি কোনো বদনাম প্রমাণ করতে পারিনি। যদি প্রমাণ করতে পারত আপনার থেকে ঘৃণা আমি কাউকে করতাম না। কিন্তু প্রিয় মিল্টন ভাই, আপনার নামে বিন্দু পরিমাণ কোনো প্রমাণ বার করতে পারিনি। আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আপনাকে কথা শুনতে হয়েছে। তাই আপনি কাজগুলি যেমনভাবে চালিয়ে যাচ্ছিলেন আপনি অবশ্যই চালিয়ে যান। আমরা সকলে আপনার পাশে আছি, আমরা সকলে আপনার পাশে থাকব এবং রয়েছি। আপনি যেভাবে অসহায় বাবা মায়ের সেবা খিদমতে লিপ্ত ছিলেন আপনি ওইভাবে আবার পুনরায় সেবা খিদমত করতে থাকেন। আর প্রত্যেকটা নাগরিক যে যেমন পারবেন আমার দেশ ও প্রবাস সকল ভাই বোনদেরকে বলবো, সকল মা বাবাদেরকে বলবো, আপনারা যতটা পারবেন সামান্য মিল্টন ভাইয়ের পাশে থাকবেন। দেখেন, মিল্টন ভাই আপনার কাছে লক্ষ লক্ষ টাকা চাইনি, হাজার হাজার টাকা চাইনি, ঘুষ খায়নি, কিছু করেনি। আপনাদের কাছ থেকে, আপনার কাছ থেকে কিছু কিছু সাহায্য নিয়ে ওই অসহায় বাবা মায়ের পাশে ছিল। আজ আমরা যদি কিছু কিছু আবার সাহায্য করি, হয়তো বাংলাদেশে এইরকম কয়েকটা প্রতিষ্ঠান গড়ে তুলবে আমাদের মিল্টন ভাই। আর আমি ছাত্র সমাজ ভাই বন্ধুদেরকে বলবো, মিল্টনের নামে যে সমস্ত কেস, যে সমস্ত এফআইআর, যে সমস্ত মিথ্যা বদনাম হয়েছে তাকে বেকসুর খালাস দেওয়া হোক, মুক্ত দেওয়া হোক।
সমস্ত কেস উইথড্র করা হোক, আমি আমার তরফ থেকে আমি বলবো। তাই সকল বন্ধু, সকল দেশ ও প্রবাস ভাই ও বন্ধুদেরকে বলবো, আপনারা সকলে ভালো থাকবেন, সকলে আপনারা সুস্থ থাকবেন, সকলে আমার জন্য দোয়া করবেন। খুদা হাফিজ।